আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে সকাল থেকেই, সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। আর আজকে যেহেতু শুক্রবার, জুম্মার বার, সবাইকে জুম্মা মুবারক। তো এখানে নাস্তা করি, নাস্তা করার পরে হচ্ছে ঘরের কাজকর্মে হাত দিব, কারণ আগে নাস্তাটা কইরা লই। আর আজকে কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠছি। আর এখানে হচ্ছে আজকে আর কি ওই রুটিগুলো আর কি বের করি নাই, কারণ যে রুটি আমি বানায় রাখি ওই রুটি আর কি প্রতিদিন সকাল আর কি ভাজি, এই দুইটা করে বের করে। তো আজকে আর ওই রুটি আর বের করি নাই। আর এখান দিয়ে কিন্তু বাহির অনেক অন্ধকার হয়ে আছে। আর অন্ধকার হলে কি হবে, কিন্তু গরম কিন্তু প্রচুর গরম, এরকম একেবারে অন্ধকার হয়ে যায় আর হচ্ছে আবার রোদ উঠে। এই তালবাহানে আজকে 2-3 দিন ধরে। তো কি করব বলেন, কারণ শেষ গরম, তো এত গরম, কারণ গরমে অনেক খারাপ লাগে। আর এখানে হচ্ছে আমি বালতির ভিতরে কাপড় চোপড় রাখছি, কাপড় চোপড়গুলো ভিজাবো, কাপড় চোপড়গুলো ভিজে হচ্ছে রান্নাঘরে যাব। আর কাপড় চোপড় ভিজায় রেখে ঘর দুয়ারগুলো আর কি গুছাবো, কারণ ঘরটা না গুছাইলে না পরে কি কোনো কাজ করতে ভালো লাগে না। আর এদিক দিয়ে তো দেখতেছেন সবে আগুছানো, আর এত পরিমাণ গরম আর কি বলবো, রান্নাঘরে তো ঢুকতে ইচ্ছা করে না। আর এদিক দিয়ে আমি আজকে রান্না করব হচ্ছে পাতলা ডাল আর হচ্ছে মিশালি মাছ আর কি, 5 মিশালি মাছ, ট্যাংরা, পুঁটি, বাইলা এইগুলা। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ দিছি আর হচ্ছে একটা আলু দিছি, ছোট্ট একটা আলু দিছি, কারণ পেঁয়াজের সাথে না একটা আলু দিলে না ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, সাথেই থাকুন। এখানে টমেটো আর যা যা মশলা লাগে আর কি মাছ রান্না করতে, তো সব কিছুই আর কি দেওয়া হয়েছে। এখন আমি একসাথে, আর দেখেন আমার চুলায় কিন্তু আগুন কিন্তু একদম কম। তো কম হলে কি হবে, তারপরেও তো আমরা রান্না বান্না করতে পারতাছি। আর অনেক জায়গায় কিন্তু অনেক কষ্ট হইতাছে গ্যাসের, কারণ আজকে অনেক দিন ধরে কোথাও গ্যাস নেই শুনতাছি, তারপরেও তো আমরা রান্না করে খেতে পারতাছি। তো জানি না ওনাদের কি কত কষ্ট হইতাছে, কারণ একবার শুনি গ্যাসের লাইনে পানি ঢুকে, আবার শুনি লাইন বন্ধ করে হচ্ছে কাজ করে। তো এর মধ্যে আমাদের বাড়িতেও 2 দিন ছিল না। তো 2 দিন একেবারে ছিল না, যে সারা দিন রাত 24 ঘন্টা ছিল না তা না, ওই সকালে বন্ধ হয়েছে আর 4টা যখন বাজছে না তখন আর কি গ্যাসটা আসছে। তো এখানে হচ্ছে বাজার থেকে আর কি পেয়ারা আনছে, আমরা আনছে। তো এখান থেকে আমি আর কি একটা আমরা কাটছি আর হচ্ছে একটা পেয়ারা কাটছি। তো পেয়ারাটা আর কি ভালো ছিল না, পেয়ারাটা পাকনা দেখা গেলে কি হবে, কিন্তু কষ কষ ছিল। আর হচ্ছে আমড়াগুলো ভালো ছিল, তো আমড়াটা আমি কাইটা রাখছি, এখন পর্যন্ত খাই নাই। আর এদিক দিয়ে কিন্তু আমি চাল ভিজে রাখছি, কারণ ভাত রান্না করি সব কিছু রান্না করার শেষে, কারণ একদম মানুষ কম, 2 জন মানুষ, তো এই জন্য আর কি 2 বেলা ভাত রান্না করি না, একটু সব কিছু রান্না করি তারপরে হচ্ছে ভাত রান্না করি, শেষের দিকে ভাত রান্না করি, কারণ দেখা যায় ভাতটা রাত পর্যন্ত ভালো থাকে। আর এদিক দিয়ে তো আমড়াটা আমি হচ্ছে কাইটা নিছি, তো এখন খাইতেছি। আমড়াটা কিন্তু খুব মজা ছিল, কারণ অতটা টক ছিল না। তো আমড়াটা খাই, আর পেয়ারা একটা কাইটা ফালাইছি, তো আরেকটা নিব, দেখি খাওয়া যায় কিনা। আর পেয়ারাগুলো না বললাম না যে পাকা হলে কি হবে, কীরকম যেন লাগে। আর তরকারি কিন্তু বসাইছি অনেকক্ষণ হয়েছে, যেহেতু চুলায় গ্যাস একদম কম, তো এর জন্য আর কি হইতে এত সময় লাগলো। আর এখন আরেকটু শুকাবে, আমি ধইনা পাতা দিয়ে দিলাম। আর এই তো আমার তরকারিটা রান্না করা শেষ। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এখানে কিন্তু এখন আমি হচ্ছে ভাতটা বসাই দিব। আর এই তো চুলায় ভাতটা বসাই দিছি, আর চুলায় কিন্তু আগুন একদম কম, এজন্য আর কি ঢাইকা দিছি, যেহেতু অল্প ভাত হয়ে যাবে। আর চুলা তো একটা বন্ধ করে দিছি, আর আরেকটা হচ্ছে জ্বলতেছে। গ্যাস আইসা পড়বে এখন, যেহেতু আজান দিয়ে দিছে। আর আজকে তো শুক্রবার, আজকে তো আজান তাড়াতাড়ি দিছে, আর এই জন্য গ্যাস আইতে আর কি 1-1:30 বাজলেই পুরা গ্যাস আইসা পড়বো, কারণ 2 দিন একটু ডিস্টার্ব দিছে, তারপর আর ডিস্টার্ব দেয় না। এই তো এখন রান্না বান্না সবই শেষ। এই দেখেন রান্নাঘর পরিষ্কার করছি, ঘর টরও মোছা শেষ। এখন হচ্ছে গোসল করে আর কি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। আর আমার দুটোটা রুমে কিন্তু, আর গুছাইছি তো রুম আগেই রান্না চুলায় বসাই দিয়া। আর এখন শুধু ঘরটার মুছলাম, মুছা গোসল টোসল করে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করব। আর আমার কিন্তু বারান্দা ভর্তি কাপড় চোপড়। হ্যাঁ, আর কাপড় চোপড়গুলো কিন্তু এখনও শুকায় না, কারণ আজকে কাপড় চোপড় দিছি দেরি কইরা, কারণ ভাবছি কি যে বৃষ্টি নামবে, এই জন্য বালতিতে ওইভাবে রেখা দিছি কাপড় চোপড়, কারণ আমার ওই সাইডে রশ্মিটা হচ্ছে বৃষ্টি আসলে না কাপড় চোপড় ভিজা যায়। তো ভাবলাম যে ঘরেই দিয়ে দিব, কারণ ওই সাইডে যদি বৃষ্টি আসলে ভিজা যায় তাহলে তো আর দিয়ে লাভ নেই। তো এর জন্য আর কি একটু দেরি করে দিলাম। এখন দেখি কি আবার রোদ উঠছে,
তো রোদ উঠাতে তো আবার মানে কাপড় চোপড়গুলো মেলা দিলাম বারান্দায়, কারণ একটু দেখা যায় একটু বাতাসে যদি হালকাও শুকায় তাও ঘরে না দেওয়া যাবে। আর এদিক দিয়ে তো খাওয়া দাওয়া করতে বসলাম। আর আমার এই তরকারিটা কিন্তু খুব মজা হয়েছে, কারণ দেশি মাছ তো এর জন্য খুব ভালো লাগলো তরকারিটা। তো একা একা কিন্তু ভাত খাইতে ইচ্ছা করে না, তারপরও তো এই তো এখন হচ্ছে বিকালবেলা আমার মা আসলো। আর এরকমভাবে কান্নাকাটি করতেছে, কারণ উনি আসতে হচ্ছে দুপুরবেলা। তো আমার ভাইয়ের বেটিদের দেখতে, তো আমার ভাইয়ের বোর জন্য অনেক কান্নাকাটি করতেছে, আবার ওনার নাতিনদের জন্য কান্নাকাটি করতেছে, কারণ একা একা কীভাবে থাকবে। তো কিভাবে সান্ত্বনা দিব, সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। তো এখানে হচ্ছে আমার বাবা আসতে, আমার বাবাকে হচ্ছে মুড়ি আর চানাচুর দিয়ে মাইখা দিলাম। আমার বাবা বসে বসে আর কি খাইতেছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।